প্রতি বছর একটা সময় আসে যখন পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে যায়। ভক্তরা দূর থেকে দাঁড়িয়ে থাকেন, কিন্তু দেবতাকে তারা দেখতে পান না। মন্দিরের ভেতরে তখন কি ঘটছে? কেন হঠাৎ জগতের প্রভু স্বয়ং জগন্নাথ চোখের আড়ালে চলে যান, তাও আবার 15 দিনের জন্য? এই রহস্যের নাম অনাসরা। আর এই রহস্য যাত্রা শেষ হয় এক মহাযাত্রায়, যাকে আমরা বলি রথযাত্রা। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব সেই 15টা দিনে আসলে কি হয়, কিভাবে প্রভু জগন্নাথ সেরে উঠে আবার নবরূপে সজ্জিত হন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। এসবের শুরু হয় আষাঢ়ী পূর্ণিমা তিথিতে, স্নান যাত্রার দিন। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে 108 ঘড়া সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয়। জাঁকজমকপূর্ণ এই স্নান দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। কিন্তু এই বিশাল স্নানের পরেই ঘটে সেই অদ্ভুত এক ঘটনা। লোকবিশ্বাস অনুযায়ী দেবতারা জ্বরে অসুস্থ হয়ে পড়েন, আর অসুস্থ দেবতাকে তো আর প্রকাশ্যে রাখা যায় না, তাই তাদের সরিয়ে নেওয়া হয় গোপন কক্ষে। শুরু হয় অনাসরাকাল। এই সময়টায় মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য। পরিবর্তে টাঙানো হয় এক হাতে আঁকা পটচিত্র, যাকে বলে অনাসরা পট্টি। ভক্তরা সেই ছবির সামনে দাঁড়িয়েই দর্শন সারেন, কিন্তু ভেতরে তখন চলছে সম্পূর্ণ অন্য এক জগৎ। শুধুমাত্র দৈতাপতি, অর্থাৎ দৈতাপতি সেবায়েতরা, যারা নিজেদেরকে আদিবাসী শবর সম্প্রদায়ের বংশধর বলে দাবি করেন। পুরাণ অনুযায়ী যাদের পূর্বপুরুষ বিশ্বাবসু প্রথম জগন্নাথের পূজা করেছিলেন, তাঁরাই এই সময় মূর্তির কাছে যেতে পারেন। তারা কি করেন? দেবতাদের গায়ে লাগানো হয় ভেষজ প্রলেপ ও ওষুধ, অনাসরা ঔষধি নামে যা পরিচিত, যেন জ্বর সেরে যায়। পুরনো রং তুলে নতুন করে রং করা হয় মূর্তির অঙ্গ, একে বলা হয় অঙ্গরচনা। আর সবচেয়ে গোপনীয় অংশ, মূর্তির শরীরের গঠন মেরামত করা হয়, কাঠামো আরও শক্ত করা হয়। এই গোটা প্রক্রিয়া এতটাই গোপন যে যারা এই সেবায় অংশ নেন তাদেরও চোখ বাঁধা বা অন্ধকারে কাজ করতে হয় বলে কথিত আছে। বাইরের কেউ জানতে পারে না ভেতরে ঠিক কি কি ঘটছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই রহস্য অক্ষত রয়ে গেছে। 15 দিন পর রথযাত্রার ঠিক আগের দিন আসে সেই মুহূর্ত, নব যৌবন দর্শন। দরজা খোলে আর ভক্তরা দেখেন এক সম্পূর্ণ নতুন জগন্নাথকে। উজ্জ্বল রং, নতুন আঁকা চোখ, আর যেন সদ্য যুবক এক দেবতা। অসুস্থতা কেটে গেছে, জ্বর সেরে গেছে, দেবতা এখন সম্পূর্ণ সুস্থ, নতুন জীবনী শক্তিতে ভরপুর। এই দিনটিকেই বলা হয় নেত্র উৎসব, কারণ নতুন করে আঁকা হয় যে দেবতার চোখ। আর সেই চোখ খোলার সাথে সাথেই যেন গোটা পুরী নগরী ফিরে পায় তার প্রাণ। পরের দিন অর্থাৎ সকালে ঘটে সেই মহা মুহূর্ত, যার জন্য অপেক্ষা করে থাকে গোটা বিশ্ব সারাটা বছর ধরে। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে বিশাল কাঠের রথে বসিয়ে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরের দিকে। রথের রশ্মি ধরে টানেন সাধারণ মানুষ, রাজা হন বা প্রজা, ব্রাহ্মণ হন বা অস্পৃশ্য, সমাজে কেউ বিবেচিত হোক বা না হোক, এই দিন সকলেই কিন্তু রথের রশ্মিতে সমানভাবে অধিকার পান। এখানেই লুকিয়ে আছে রথযাত্রার আসল দর্শন। যে দেবতা মন্দিরের গর্ভগৃহে বন্দী থাকেন সারা বছর, তিনি বছরে একবার নিজেই বেরিয়ে আসেন রাস্তায়। সাধারণ মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই,
কোনো সীমানা নেই। অনাসরা থেকে রথযাত্রা, এই যাত্রাটা শুধু একটা উৎসবের নিয়ম নয়, এটা একটা গল্প। অসুস্থতা, গোপন সেবা, নিরাময় আর নতুন জীবনের গল্প। জগন্নাথ দেব এখানে শুধু দেবতা নন, তিনি যেন মানুষেরই প্রতিচ্ছবি। তিনিও অসুস্থ হন, তাঁরও সেবার দরকার হয়, আর সুস্থ হয়ে তিনিও বেরিয়ে আসেন জগতের সামনে। আর হয়তো এই কারণেই হাজার বছর পরেও পুরীর রাস্তায় মানুষ আজও ছুটে যান রথের রশ্মি ছুঁতে। তো বন্ধুরা, প্রভু জগন্নাথকে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।